মুসলমান ভাইরে আমার, তাহলে আসুন নামাজ কই থেকে আসলো, কেমনে আসলো একটু জানা দরকার আছে কিনা, জানা দরকার আছে কিনা। এ বন্ধু, নামাজ আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, ঠিক কিনা কথা বলেন? প্রথম মানুষের উপর প্রথম রোজা আসলো, নামাজও তো প্রথমে এসে, ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম, আল্লাহ যখন জান্নাত থেকে, যখন দামি জায়গা থেকে, জান্নাত থেকে যখন দুনিয়াতে বের করে দিলেন, এই বন্ধু সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কার মাটিতে আগমন করলেন। আল্লাহু আকবার বলেন। হযরত আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কার মাটিতে আগমন করলেন, রাত অন্ধকার। আচ্ছা, একটা মানুষ যখন অন্ধকারে থাকে, আলোতে গেলে একটু খারাপ লাগে না? মনে অন্ধকারেই ছিল সারা জীবন, হুট করে ওই জায়গায় ছিল আয়নাঘর, আয়নাঘরে ঢুকছে, হঠাৎ করে আলোতে এসে কেমন দেখবো? হ্যাঁ, তো আদম আলাইহিস সালাম, জান্নাতে তো আর অন্ধকার নাই, অন্ধকার আছে? কথা কন নাই, অন্ধকার জান্নাতে? আরে জান্নাত তো আরামের জায়গা, শান্তির জায়গা হলো জান্নাত। এর কোনো রাত দিন বোঝা যায়? হ্যাঁ। তো হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা এই শ্রীলঙ্কার মাটিতে রাত্রিবেলা প্রেরণ করলেন, আদম আলাইহিস সালাম এটি কুয়ে আইলাম, হ্যাঁ, মানুষ নাই, জন নাই, কুয়ে এলাম, আল্লাহ পরে আগেই তো বলা আছে, ঠিক কিনা কথা বলেন? তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছেন কি ব্যাপার, শান্তিতে ছিলাম, আরামে ছিলাম, সুন্দর জায়গায় ছিলাম, কিন্তু এমন একটা জায়গা এলাম যেই জায়গা শুধু অন্ধকার অন্ধকার। এক পর্যায়ে আস্তে আস্তে সূর্য যখন উঠতে শুরু করলো, সকাল হয়ে গেল, হযরত আদম আলাইহিস সালাম শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়লেন, বলি আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম সূর্যের আলোতে আল্লাহর প্রশংসা করলেন, গুণগান গাইলেন, 2 রাকাত নামাজ পড়লেন। ওই যে 2 রাকাত নামাজ, ওই 2 রাকাত নামাজ হলো ফজরের নামাজ। আল্লাহু আকবার কবেন না? ফজরের নামাজ আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালামকে দান করলেন সুবহে সাদিকের সময়, সকালবেলা শুকরিয়া তার নামাজ আদায় করলেন। এবার হযরত আদম আলাইহিস সালাম যেই 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ এই 2 রাকাতকে সঙ্গে 2 রাকাত সুন্নত লাগাই দিয়া উম্মতের জন্য ডালাও করে ফজর বানিয়ে দিলেন, বলি সুবহানাল্লাহ। মকুন সস্তি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনেরা, এ নামাজে ইমদাবেদার ইস্তাঈনু আয়াতে কুরআব খা আয়াতে মুদ আবলাহার আয়াত কুর কামরু কুন্দর মানিয়াস দেল সাদে কুন। চিল্লা বলেন আল্লাহু আকবার। হয় নাই মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার, ইমানি আওয়াজে বলেন আল্লাহু আকবার। তাকবীর দিলে লস আছে? হে, তাকবীর দিলে শয়তান পারতে পারতে দৌড় দেয়, লস আছে? এই আশেপাশে থাকবে না। মুসলমানের ধ্বনি আল্লাহু আকবারের পাওয়ার যে এত বেশি, শয়তান পর্যন্ত কাছে থাকতে পারে না, ঠিক কিনা কথা বলেন? এই জন্য তাকবীর দেওয়ার সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার সময় কিপটামি করবেন না। কিপটামি দরকার কি? এই যে শুরু হয়ে গেছে, 2 দিন পরে কবেন আমার ভাইয়ের চরিত্র, কথা কয় না কেন, ফুলের মতো পবিত্র, একবারে ডামি কথা, মনে কব্বর 2 দিয়েছে একবারে। হ্যাঁ, পৃথিবীতে একমাত্র যদি সুন্দর পবিত্র মানুষ ছিল যে, তার নাম হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, ঠিক কিনা কথা বলে? আর নাহলে সব বেজাল, সব বেজাল। এটা ডাইরেক্ট ফুলের মতো পবিত্র, আছে কিনা? তাহলে হযরত আদম আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা 2 রাকাত নামাজ দান করলেন, এটা হলো ফজরের নামাজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন নয়, 2 দিন নয় বাবা, 40 দিন পর্যন্ত আগুনের কুণ্ডিতে ছিল কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 40 দিন পর যখন ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাকে অগ্নিকুণ্ড থেকে মুক্ত দান করো, আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হইলেন, ইব্রাহিম পয়গম্বর আগুন থেকে বের হইয়া শুকরিয়া দান 4 রাকাত নামাজ পড়েছিলেন। ওই 4 রাকাতের নামাজ হলো জোহরের নামাজ, বলি সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার বলেন। তাহলে বুঝতে পারলাম ফজর আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের উপর জোহরের নামাজ, আসরের নামাজ হলো হযরত ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ইউনূস পয়গম্বর এত জবরদস্ত একজন নবী ছিলেন ইউনূস পয়গম্বর। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে চলে গেলেন, মাছের পেটের মধ্যে চলে গেলেন ইউনূস পয়গম্বর, যত দূরে যত সমুদ্রে মাছ যা, যত গভীরে যা, ইউনূস পয়গম্বর বলেন কি ব্যাপার, কি ব্যাপার, জমিনে আল্লাহর গুণগান গাইছি, জমিনে মানুষ আল্লাহর গুণগান গা, আমিও গুণগান গাইছি, তবে এমন একটা জায়গা আসলাম যেই জায়গাটা শুধু অন্ধকার, মাছের পেটের মধ্যে একটা অন্ধকার, রাতের একটা অন্ধকার আছে কিনা, সমুদ্রের একটা অন্ধকার, তিনটা অন্ধকারের মধ্যে আমি ডুবে গেলাম। কিন্তু এরপরও যত গভীরে যাই, যত গভীরে যাই, সেখানে গিয়েও দেখি আল্লাহর নামটাকে বলি সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है, मैले मुमिन सोए मुमिन मिशावात, मैले काफिर सोए काफिर मिशावात, एक ज़माना सहबते बा औलिया, एतराद सद साले तुआत बेरिया सिल्ले बलन अल्लाहु अकबर। मुसलमान भाई আমার, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যত গভীরে যা দেখতেছেন সমুদ্রের মধ্যে বালি কণাগুলি কীট পতঙ্গগুলি আল্লাহর জিকির করে আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর ইউনূস কয় আল্লাহ তাআলা মানুষকে আমাকে বানাইছে আল্লাহর গোলামির জন্য, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর দাসত্বের জন্য, কিন্তু এই কণাবালি, এই সাগরের পাথরগুলি, টুকরাগুলিকে আল্লাহ তো ইবাদতের জন্য বানায় নাই, তারপরও কি জন্য আল্লাহর ডাকে ইউনূস পয়গম্বর সেখানে গিয়েও চিন্তা করে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ছিলেন, এমন অবস্থায় দেখতেছেন একটা গ্লাসের মধ্যে পানি থাকলে যেমনি ভাবে এই পাশ থেকে ওই পাশে দেখা যায়, দেখা যায় কিনা? হ্যাঁ, ইউনূস পয়গম্বর দেখতেছেন মাছের পেটের মধ্যে অন্ধকার, তারপরও মাছের পেট থেকে পরিষ্কার ভাবে গ্লাসে যেমনে দেখা যায়, আল্লাহর পয়গম্বর ইউনূস নবী সেখান থেকে সেভাবে দেখতেছে বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইরে আমার, ইউনূস আলাইহিস সালাম একটা বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, আল্লাহকে বলছে কিনা? কথা কয় না, ওয়াজ বুঝেন, আল্লাহরে ভুলে নাই, আল্লাহরে বলে নাই। সমুদ্রের মধ্যেও বিপদের শেষ নাই, বিপদের শেষ নাই, ধন্য ধরছে কার? হ্যাঁ, কিন্তু আমরা তো শুধু বিপদে বললেন নেতা, ঠিক কিনা? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, ঠিক কিনা কথা বলে? বিপদে পড়ছেন, বাঁচতে বাঁচা, নদী পারাবেন, ওই কার লোক দেহ না ভাড়া দেওয়া লাগবো, আছে কিনা? হ্যাঁ, ইউনূস পয়গম্বর কই না না না, এখানে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ ছাড়া আমাকে রেহাই দেওয়ার মতো কোনো উপায় নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ও আল্লাহর বান্দার কোনো চিন্তা নাই, চিন্তা নাই, ও আল্লাহর বান্দার জিম্মেদার স্বয়ং আমি আল্লাহ বলেন, ঠিক কিনা? এই বেরাদার দূরে বাসা যার বাদ, यार बदबर तरबुआद आज मारिबत मारिबत तन है तोरा बरसा सोनात, यार बदबर जाने ईमानत जानत, यार बद आर तोरा सोए जाहिम, यार नेकु गिरे ताबिया नाइम। सिल्ला बोलेन अल्लाहु আকবার। হয় নাই, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরে আমার, ইউনূস পয়গম্বর বিপদের মুহূর্তে আল্লাহর কাছে ডেকে বলে আল্লাহ এই যে মুসিবতের মধ্যে পড়েছি, আল্লাহ বাঁচাইলে তুমি বাঁচাইবা,
ঠিক কিনা কথা বলেন? ইউনূস পয়গম্বর ডাক দিয়ে কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয়াতটা জানি কিনা আমরা? শুধু জানি না, বিপদে পড়লে হুজুর ডাক দাও, খতম ইউনূস পড়াও, ঠিক কিনা? হ্যাঁ, আমাদের বিশ্বাস ইউনূস পয়গম্বরকে যদি আল্লাহ তাআলা এই দোয়ার পরিবর্তে মাছের পেট থেকে 40 দিন পরে সাগরে ফোরাত নদীর পারে দিতে পারে, তা আমরা দোয়া বললে আল্লাহ মঞ্জুর করবে না? হ্যাঁ, না, নেতার কাছে যাওয়া লাগবে, ঠিক কিনা কথা বলেন? আমার ভাইরা, ইউনূস আলাইহিস সালাম এদিকে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আর আল্লাহ পাকের আরশে আজিমের পাশে কতগুলি ফেরেশতা দণ্ডায়মান তারা সেখানে আছে। তারা আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আজকে এমন একটা আওয়াজ পাওয়া যায়, এমন একটা আওয়াজ পাওয়া যায় যে আওয়াজটা একবারে কোনো, যে আওয়াজটা একবারে ছোট, আল্লাহ আমাদের কান পর্যন্ত আসতেছে। আল্লাহ বলেন, কিসের আওয়াজ তোমাদের কানে আছে? এরা বলতেছেন, আল্লাহ তাআলা এমন একটা আওয়াজ, যে আওয়াজটা কোনোদিন শুনিনি আমরা, একেবারে নরম কণ্ঠের আওয়াজ। বলে কি আওয়াজ করতেছে? বলে আল্লাহ তোমার কাছ থেকে বিপদ থেকে উদ্ধার চাইতেছে, মুক্তি চাইতেছে। আল্লাহ সাথে সাথে ফেরেশতাদের অনুমতি মেনে নিলেন, তাদের দোয়া কবুল করে নিলেন। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু, আমি আল্লাহ তাআলা ইউনূসের দোয়া মঞ্জুর করলাম। আল্লাহু আকবার। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা, আমি তার সকল চিন্তা থেকে তাকে পরিত্রাণ করে দিলাম। আল্লাহু আকবার। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ বলেন আমি এমনি ভাবে মুমিনদেরকে পরিত্রাণ দিয়ে বলি। আল্লাহু আকবার। যদি দোয়া চাই, দোয়া করে আল্লাহ কবুল করবে কিনা? হ্যাঁ, আল্লাহর নবীজি বলেন, যখন কোনো মুসিবত দেখো, বিপদ দেখো, মামলা মোকদ্দমা দেখো, সাথে সাথে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে গিয়ে সিজদায় পড়ে গিয়ে আসল মালিকের কাছে আগে যাও, ঠিক কিনা কথা বলেন? কিন্তু আমরা আগে ওঠে না, আগে হলো আগে নেতার কাছে দৌড় দাও, মাজারে দৌড় দাও, ল্যাংটার কাছে দৌড় দাও, তালা বাবার কাছে দৌড় দাও, জটালার কাছে দৌড় দাও, ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, বাবার ক্ষমতা আছে, এই বাবারই তো হুঁশ থাকবে না, ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, তাহলে বলতেছিলাম, হযরত ইউনূস পয়গম্বরকে আল্লাহ তাআলা আসরের সময়, ইউনূস পয়গম্বর যখন মুক্তি পেলেন, আল্লাহর কাছে সিজদায় পড়ে 4 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? এজন্য আসর আমরা 4 রাকাত পড়ি। এরপর হলো মাগরিবের 3 রাকাত হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। এরপর হলো ঈশার 4 রাকাত। আল্লাহর নবী লম্বা আলোচনা। আল্লাহর নবী মুসা পয়গম্বর লৌহ সাগর যখন ফেরাউনের কারণে যখন পাড়ি দিয়েছিলেন, সাগরের মধ্যে লাঠি দিয়ে পাড়ি দিয়েছিলেন, 12টা রাস্তা হয়েছিলেন। এই যে বিপদ থেকে আল্লাহর নবী মুসা পার হয়ে গেলেন, সেখানে গিয়ে শুকরিয়াতান তিনি 4 রাকাত নামাজ পড়েছিলেন, সেটাই হলো ঈশার নামাজ। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এই যে 5 জন নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন, এই 5টাকে গোটাইয়া আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই যে 5 ওয়াক্ত নামাজ 5টা নবীর উম্মতকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, আর এই নামাজটা আমাদেরকে দিলেন। এর মধ্যে রহস্য আছে কি? হ্যাঁ, বলবো? থাকবেন তো? মুসলমান ভাইরা আমার, তাহলে 5 ওয়াক্ত নামাজ কেমনে আসলো আমরা সবাই জানি। বলে হুজুর মেরাজ রাত্রে আল্লাহর নবীজি মেরাজ করতে গিয়েছিলেন, সেখানে গিয়ে প্রথমে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, এটা আমরা জানি। জানেন কিনা? হ্যাঁ, তাহলে এই 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা পয়গম্বরকে দিলেন একে একে করে, একবার করে, 2 বার করে, 9 বার, 5 নং 45 কমায় আনলো। কয়বার? 9 বার গিয়ে 45 ওয়াক্ত কমাই নিয়েছেন। কিন্তু এর মধ্যে অনেক রহস্য, লম্বা আলোচনা আছে। এই 9 বার যে কমাইলেন, প্রত্যেকবার কমানোর পর যখন মুসা পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করেন, মুসা বলেন, কি ব্যাপার, তোমার উম্মত দুর্বল, পারবে না, 50-60 বছর বয়স হবে, আর আমার উম্মতের 1000 বছর বয়স ছিল, শক্তিও শরীরে কম ছিল না, এরা 1 ওয়াক্ত নামাজই পারে না, তোমার উম্মত পারবো 5 ওয়াক্ত? হ্যাঁ, আবার যাও। এইভাবে 5 নং 45 ওয়াক্ত আল্লাহর নবী কমাইনে শেষ পর্যন্ত
কিন্তু এইদিকে আল্লাহর একটা রহস্য, এই মুসা পয়গম্বরের সঙ্গে আল্লাহর নবী যখন জান্নাত জাহান্নাম সব বললেন তাড়াতাড়ি চলে আসবে, তাড়াতাড়ি চলে আসবে, আল্লাহ একটু আমার মন তো পয়গম্বরকে দেখে পড়ে নেই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে জানেন, মুসা তোর বাড়ির কাজ দিয়ে তো পয়গম্বর যাবে, একটু আটকে দিবি। আল্লাহু আকবার বলেন। এই যে 9 বার আসছে, মুসা আলাইহিস সালাম বলে আবার যাও, আবার যাও। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম কই, হ্যাঁ আমাদের এমন একজন নবী আজকে পদার্পণ করেছে যেই নবী সমস্ত নবীদের সর্দার হবে। আমার তো মন চায় তার চেহারা নূর দেখে একটু নূর তালাশ করি। আল্লাহু আকবার বলেন। এদিকে আল্লাহটা বন্ধুকে দেখে বন্ধুর বাড়িতে নিয়ে মনটা ভরে না, এই জন্য বারবার আসে আরেকটু দেখি। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরে আমার, বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর এক বান্দা ছিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন? হ্যাঁ, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে আল্লাহর হাবিবের সঙ্গে মোলাকাত, সাক্ষাৎ। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। যে 5 ওয়াক্ত নামাজ দান করেছেন, এই 5 ওয়াক্ত নামাজ তো পারবে না তারা, কারণ যদি আরেকটা বার যাইতেন আমার মন বলে আল্লাহ একটা ওয়াক্ত নামাজ মনে কমাই দিত। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, অন্তত ফজরটা যদি কমাই দিত একটু শান্তি পাইতেন। আপনি কামটা কি করছেন যদি যাইতেন আরেকবার? হ্যাঁ, আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দেখে, আব্দুল কাদের জিলানী, 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 তোর এখনো কাশ ফেরাই না, খুলে নাই। তুই কি জানোস, তুই কি জানোস? কারণ এই যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দান করেছেন আমার উম্মতের জন্য, 5টা নামাজ দান করেছেন আল্লাহ তাআলা। পরকালে 5টা গাড়িও আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আমি আল্লাহর সঙ্গে কন্টাক্ট করেছি আব্দুল কাদের জিলানী, আমি কন্টাক্ট করেছি আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ ওয়াদা দিয়েছেন এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা এই 5টা বড় বড় গাটি উদ্ধার করে দেবে। বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার ফুলসিরাতের গাটি, মিজানের গাটি, জান্নাতের গাটি, জাহান্নামের গাটি, কবরের গাটি আছে কিনা? সহজেলে? হ্যাঁ, না না, একবারে সহজ, তাই না? আব্দুল কাদের জিলানী, তুই তো জানিস না, জানিস না, জানিস না, আল্লাহ তাআলা বড় বড় 5টা গাটি রাখছে। আমার সঙ্গে কন্টাক্ট হয়ে গেছে, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো পড়ে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন এই বড় বড় 5টা গাটিগুলি বিজলির আকারে পার করে দিয়ে। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। একটুখানি নেকির তোরে হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে, ঠিক কিনা? আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় বলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজি শাফায়াত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহা এমন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দেন, আব্দুল কাদের জিলানী, এই জায়গায় ক্ষান্ত নয়, এই জায়গায় শেষ নয়, এই জায়গায় শেষ নয়। আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ জানাই দিয়েছে এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 5 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে না, বরঞ্চ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেবে। বলি আল্লাহু আকবার। শুধু জায়গায় ক্ষান্ত নয়, অন্য অন্য নবীরা যত নামাজ পড়েছে, যত নামাজ পড়েছে, নবীদের উম্মতরা যত নামাজ পড়েছে, আব্দুল কাদের জিলানী ওই সমস্ত উম্মতদের যত নামাজ পড়েছে, যত সওয়াব হয়েছে, যত নেকি হয়েছে, ওই সমস্ত নেকি আমার উম্মতের জন্য আল্লাহ বরাদ্দ করেছে। বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইরে আমার, তাহলে নামাজ পড়া লাগবে কিনা? হ্যাঁ, আল্লাহ রোজা আমাদের উপর ফরজ করেছেন, নামাজও ফরজ করেছেন, করেছেন কিনা? হজও ফরজ করেছেন। তবে হজ আবার আল্লাহ সবার জন্য ফরজ করে নেই, ঠিক কিনা কথা বলেন?
তো হজ কিন্তু সবার জন্য খরচ করেনি, করছে? হ্যাঁ, যাদের টাকা আছে, সম্পদ আছে, তাই না? সবার জন্য যদি বিপদ হয়ে যেত, তোর আইডিয়া দেওয়া লাগতো, ঠিক না? তা আল্লাহ আমাদের জন্য, মুসলমানদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য কোনোটাই কঠিন করে নেই, একেবারে সহজ করেছেন, কিন্তু আমরা বানাইছি কঠিন, ঠিক কিনা? হ্যাঁ, বানাই নিয়েছি কঠিন আমরা। তো বলতেছিলাম, আল্লাহ নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, পাশাপাশি হজ ফরজ করেছেন। যাদের সম্পদের মালিক আছে, যাদের টাকা আছে, একবার কমসে কম একবার ওই খানায় কাবার গিলাফ ধরে তোয়াফ করা ফরজ, বলেন ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু যাদের টাকা আছে বর্তমানে বেশি, মানে টাকা হইলে একটা ভাব চলে আসে, এটা শেষ নাই, ঠিক কিনা কথা বলেন? অনেকে বলে মানি ইজ দ্য সেকেন্ড গড, টাকাই দ্বিতীয় আব্বা। হ্যাঁ, বলেন এইভাবে? এইভাবে বলা ঠিক না। তো টাকা হলে যেমন বাপ হয়ে যা, বাংলার জমিনে এমন কত হাজী সাহেব আছে যে প্রতি বৎসর খানায় কাবাতে তারা হানিমুন করতে যায়, ঠিক কিনা কথা বলেন? পরিষ্কার ভাবে আজকে জেনে রাখেন, যেই সমস্ত হাজী সাহেবরা যাদের টাকা বেশি প্রতি বৎসর হানিমুনে যায়, অথচ তোমার বাড়ির দ্বারে অনেক মানুষ আছে গরিব অসহায়, ইফতার করতে পারে না, সেহরি খাইতে পারে না। খোদার কসম, তুমি যদি হজ করতে করতে যদি তোমার কপালটা একবার সিজদা দিতে দিতে খানায় কাবার সভাপতি হয়ে যাও, তুমি জাহান্নামী। এজন্য আমার ভাইয়েরা, টাকা হইলে তো বাপ হয়ে যায়, গরিবের কথা মনে থাকে না, এতিমদের কথা মনে থাকে না। শুধু খানায় কাবা দরবারে কয় 1 রাকাত নামাজ পড়বো 1 লক্ষ রাকাতে সব পাওয়া যাবে। সব কি মগের মুলুক? এই জন্য পড়শি যারা আজকে রাত্রে এমন রাত্রে বাবা কারোর সঙ্গে হিংসা করিও না রে বাবা। পড়শি আত্মীয় স্বজন তাদের সঙ্গে বাবা খারাপ আচরণ করিও না, পিতা মাতার অবাধ্য করিও না, এ বন্ধু শিরক করবা না। আল্লাহর নবীজি বলেন, এই যেমন একটা রাত রে বাবা, যেই রাতটা বান্দা দোয়া করবে, তবে যারা শিরিক করবে আল্লাহ এদের ক্ষমা করবে না। বুঝেছেন? এই জন্য আমার ভাইরা, সম্পদ আছে বলে অহংকার করা যাবে না, গর্ব দেখানো যাবে না। একজন আল্লাহওয়ালা ব্যক্তি, যেই নাকি যার নাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, যে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন লিখেছেন, এত বড় একজন আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, এই ঘটনাটা কিতাবের মধ্যে এমন ভাবে উল্লেখ করেছেন, একদল কাফেলা খানায়ে কাবা জিয়ারত করার জন্য, হজ করার জন্য তারা মক্কা শরীফে গেছে। কোথায় গেছে? হ্যাঁ, হজ করা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আল্লাহর বান্দা খানায়ে কাবা জিয়ারত করার জন্য একটা কাফেলার সঙ্গে হজে গেছে, কিন্তু আল্লাহর কি কাম, হজ করতে গিয়ে পথিমধ্যে এক আল্লাহর বান্দা হাজী সাহেব মারা যায়। কি মারা যায়? হ্যাঁ, আমাদের সমাজটা এমন হয়ে গেছে, হাজী সাহেবের আগে যদি হাজী না লেখা হয়, গালটা একবার বেটকে আলা, ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, নামকেও আসতে হাজী। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন এই ঘটনা এইভাবে উল্লেখ করেছেন, যে নাকি তাফসীরে জালালাইন লেখছেন, ঘটনা এইভাবে উল্লেখ করেছেন, ও আল্লাহর বান্দা পথির মধ্যে ইন্তেকাল হয়ে যায়। আগের যুগে পথির মধ্যে যখন ইন্তেকাল হয়ে যায়, কেমনে মাটি দিবে, মরুভূমি কেমনে দাফন করবে? কারণ দাফন করতে গেলে জিনিসপাতির দরকার আছে কিনা? হ্যাঁ, চিন্তা করতেছে কি ব্যাপার, হাজী সাহেব তো মারা গেল, কেমনে দাফন করি? বাড়িতে সংবাদ দেওয়ার সুযোগ নাই, টেলিফোন নাই, ঠিক কিনা? টেলিফোন আছে এখন তো মানে কইতে দেরি নাই, ওই চিপা দিয়ে আসো, ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, কি অবস্থা? তেমন এক আল্লাহর বান্দা হাজী সাহেব মারা গেছে। কেমন হাজী সাহেব দেখেন, তার কি কারণ, আল্লাহ শাস্তি কবর একটু শুনুন। হাজী সাহেব মারা গেছে, এবার কাফেলা তাকে জানাজা পড়ে দাফন করবে, কিন্তু কবর কেমনে খনন করবে? চিন্তা করলো মরুভূমি, কেমনে কোদালের ব্যবস্থা করি। তারা সামনে একটা এলাকা দেখলেন, এলাকার মধ্যে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন একটা মহিলা কি করতেছেন, কোদাল দিয়ে বাড়ির আঙ্গিনা পরিষ্কার করে। আল্লাহু আকবার বলেন। মহিলাকে ডাকতে বলে, মা, আমরা তো বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, একটু কোদালটা দাঁড় দেওয়া যাবে কিনা কিছুক্ষণের জন্য? বলে, কি করবা? একটা দাফন করতে হবে। ওই কোদাল দেওয়া যাবে, তবে আমি মহিলা মানুষ, কোদালটা কিন্তু আমি গিয়ে নিয়ে আসতে পারবো না, তোমরা দিয়ে যাবা। হ্যাঁ, শর্ত মেনে নিলাম, দিয়ে যাব। এবার যখন আল্লাহর বান্দা হাজী সাহেবের কাফেলার তারা যখন কি করলেন, কোদাল নিয়ে কবর খনন করলেন,
জানাজা কমপ্লিট করলেন, কাফন দাফন করে যখন কবরে শোয়াইতে যাবে বাবা, শোয়ানো শেষ হয়ে গেছে, কবর থেকে সকলে চলে আসছে বাবা। চলে আসার পর চিন্তা করলেন, হাই রে, যেই মহিলার সঙ্গে ওয়াদা দিয়েছিলাম কুদালটা ফেরত দেওয়ার জন্য, কুদালটা কোথায়, খুঁজে পাই না, ভুলে কবরে রাখছে। এমন ঘটনা ঘটে না? হ্যাঁ, অনেকে মোবাইল কবরে ফেলা, এই যে লাশ রাখতে যা পরে যায়, এটা খোঁজ খবর নেই, পরে আবার বাইর করে নেয়। এবার কাফেলা চিন্তা পড়ে গেল, কি ব্যাপার, কোদাল তো মনে হয় কবরের মধ্যে রয়ে গেছে, কি করা যাক, কোদাল তো আনতে হবে, কারণ মহিলার সঙ্গে আমাদের কমিটমেন্ট হয়েছে, কথা হয়েছে, কোদাল ফেরত দেওয়া লাগবে, ঠিক কিনা? কাফেলার সকলে চিন্তা করলো, তাহলে কবরটাকে একটু কাঁচা বাঁশগুলো সরানো যাক, মাটিগুলো একটু সরানো যাক। এবার আল্লাহর বান্দা এই হাজী সাহেবরা যখন কাপড় সরাইছে বাবা, যখন কি করেছেন, বাঁশ সরাইছে, মাটি সরাই, দেখতেছেন আল্লাহর বান্দাকে কবরের মাটি এমন ভাবে সাপ দিছে রে বাবা। আরেকটা দৃশ্য দেখছেন, যেই মানুষটার সঙ্গে কোদালটার সঙ্গে আগুনের শিকল, আগুনের রশি পেঁচায় বেঁধে রাখা হয়েছে, নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরে আমার, এই কেমন দৃশ্য! হাজী সাহেব মানুষ, কিন্তু হাজী হজ করতে গেছে, হাজী হইলে বুঝি জান্নাত। হ্যাঁ, আমরা কই মক্কা যাই মরছে জান্নাতি, জান্নাত কি কারো বাবার? মক্কায় যে ধাক্কা খাইছো, নাম করেছো হাজী, সবার থেকে এখন তুমি হইছো বেশি বাজি, ঠিক কিনা? অনেকে কয় এবার হজ করেছে, আগের চার বেশি বাজি হয়েছে, তাই না? হ্যাঁ, আগে নামাজ 5 ওয়াক্ত পড়ছে, বাইতে আর 2 ওয়াক্ত কম পড়ে, আছে কিনা? মুসলমান ভাইরে আমার, এবার হাজী সাহেবরা দেখলেন কবরের ভিতরে তো আযাব, এত আযাব, ভয়ঙ্কর আযাব দেখলেন। চিন্তা করতেছেন কি ব্যাপার, এবার তো কোদালটা কোনোভাবে আনা সম্ভব না, সম্ভব? সকলে সিদ্ধান্ত নিল কি করে, এবার দাফন কমপ্লিট করে দাও। দাফন কমপ্লিট করে দিলেন, এবার কোদালের মালিক আছে কিনা? হ্যাঁ, হাজী সাহেবের কাফেলারা কোদালের মালিকের বাড়িতে গেলেন, মা মা মা, একটা ভুল করেছি, অন্যায় করেছি, মা ক্ষমা করে দিবা। এই মা, তোমার সঙ্গে যেই কমিটমেন্ট দিয়েছিলাম, যেই কথা দিয়েছিলাম, কোদালটা ফেরত দেবো মা, কিন্তু পারলাম না মা, কোদালটা এই সমস্যার মধ্যে আমরা আছি। মহিলাটা বুঝতে পেরেছেন। এবার হাজী সাহেবরা বলতেছেন, তো এই কোদালের বিনিময়ে কি চাও তুমি, কত টাকা লাগবে? এবার তাকে সম্মানী বাধা দিয়ে সকলে চলে যান, আল্লাহু আকবার। মুসলমান ভাইরে আমার, এবার সঙ্গী সাথী সকলে কি করলেন, হজ করলেন, হজ কমপ্লিট করলেন, খানা একবার জিয়ারত করলেন, শেষ করে দিয়ে যখন বাড়িতে বসলেন, আল্লাহর বান্দা সকল হাজী সাহেবরা হাজী সাহেবের বাড়িতে গেলেন। খবর দেওয়া লাগবে না, মারা গেছে খবর জানানো লাগবে না? সকল হাজী সাহেবরা খবর জানানোর জন্য বাড়িতে গেলেন, ডাক দিয়ে বলেন, মা মা মা, তোমার স্বামীর জীবনে কি আমল করেছে মা? এই মা, তোমার স্বামীর দেখলাম আল্লাহ তাআলা যে আযাব দিয়েছেন, যেই দৃশ্য আমরা দেখলাম বলার মতো না। মহিলা ডাক দিয়ে কয়, তোমরা জানো না, জানো না, জানো না, আল্লাহর পয়গম্বর বলেছেন, আল্লাহর নবীজি বলেছেন, জুলুম কিয়ামতের ময়দানে ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, যারা জুলুমকারী, সমাজে যারা জুলুম করে, কিয়ামতের ময়দানে ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। মহিলা ডাক দিয়ে কইতেছে, এ বন্ধু পার্টিরা শোনো, আমার স্বামীর সহপাঠীরা শোনো, তোমরা ভালো করে শুনে নাও। আমার স্বামী জীবদ্দশায় এমন একটা কাজ করেছে বাবা, কত না করছি আমি কইরো না। আমার স্বামী একটা মালিকের সঙ্গে ব্যবসায়ীর পার্টনার ছিল, বন্ধুর সঙ্গে, রাতারাতি তাকে জবাই করে দিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছিল। এইভাবে যখন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল, ব্যবসায়ীর মালিক হয়ে গেল। আমার স্বামীকে কতই বুঝাইলাম, এইভাবে তুমি করিও না, আল্লাহ একজন আছে কিনা? বলে, ডালান দিও ডাল খাবো, পান্তা নিও পান্তা খাবো, এই কাজ করিও না তুমি। কিন্তু স্বামী মানে নাই, স্বামী কই, হেই চুপ করে, এরকম না করলে সংসার আগাবে না, টাকা পয়সার মালিক হইতে পারবো না, যত বাটপারে জুলুমি করবো তত টাকা পয়সা বাড়বে। আছে কিনা এমন মানুষ? হ্যাঁ, বিবি ডাক দিয়ে বলতেছেন, সঙ্গী সাথীরা শোনো, আমার মন বলে প্রাণ বলে, আল্লাহ তাআলা আমার স্বামীকে এই জুলুমের কারণে এই আযাব দিয়েছে, নাউজুবিল্লাহ। কেমন হাজী সাহেব দেখেন, সমাজে এমন জুলুমকারী মানুষ আছে কিনা? এই নির্বাচন আইছে বাবা, ভোট দিব দানে শিজে কই ঠ্যাংডা গাইডি এলাম, আছে কিনা? হ্যাঁ, বাড়ি তো উঠাবি, বাড়ি তুলতে পারবি? খোদার কসম, তুমি যদি এইভাবে সম্পদ কামাই করে যদি কোটি কোটি টাকার মালিক হও, সম্পদের মালিক হও, চেয়ারের মালিক হও, সম্মানের মালিক হও,
দিনকে রাত বানাও, রাত্রে দিন বানাও, হালাল রে হারাম বানাও, হারামকে হালাল বানাও। খোদার কসম, তোমার মতো যত বড় বড় হাজী সাহেব হয়ে যাবে, খানায় কাবা জিয়ারত করবে, আল্লাহ তোমার মতোই বান্দার মতো শাস্তি বরাদ্দ আছে কিনা? হ্যাঁ মুসলমান ভাইরে আমার, আরেকটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি সেম একটা ঘটনা এইভাবে কিতাবের মধ্যে আসছেন, শুআবুল ঈমানের মধ্যে নিয়ে আসছেন। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একদল হজের কাফেলা হজ করতে যাইতেছে, পথিমধ্যে একজন মারা যায়। সেম ঘটনা এরকমই, তবে একটু ভিন্ন। পথিমধ্যে মারা যায়। শুআবুল ঈমানের মধ্যে বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, আল্লাহর বান্দা হাজী সাহেব মারা যায়, এবার কি করবে? কবর খনন করবে। একটা কবর প্রথমে খনন করা হলো, সেখানে দাফন করবে। যে দেখে সাপে বোঝাই, খালি আজদাহা সাপ, আজদাহা সাপ। এবার আরেকটা কবর খনন করলেন। আল্লাহর বান্দা, কবর কত ভয়ঙ্কর, কবর কত ভয়ঙ্কর। কবর তোমরা বেশি বেশি স্মরণ করো বাবা, বেশি বেশি স্মরণ করো। হাদিসের মধ্যে পাওয়া যায়, কবরটা এমন একটা জায়গা যে আল্লাহর বান্দা কবরকে বেশি বেশি স্মরণ করবে, যে আল্লাহর বান্দা কবরকে বেশি বেশি স্মরণ করবে। আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত, যে আল্লাহর বান্দা মরণকে বেশি বেশি স্মরণ করবে, আল্লাহ তাআলা তাকে মরণ, কারণ মরণ দুনিয়ার সমস্ত স্বাদকে মিটাই দে, সেকেন্ডে মিটাই দে। বলেন ঠিক কিনা? এজন্য মরণকে বেশি বেশি স্মরণ করা লাগবে কিনা? যেমন ধরেন, একটা ছেলের ধরেন আগামী 10 তারিখে বিবাহ, বা আপনার ছেলে আগামী 10 তারিখে বিবাহ, ছেলেটা খুশি নেবে যায়, কথা কয় না। কিন্তু যুবক যারা আছে মিটমিটাইতেছে খালি, যদি ডেট পরি জায়গা খুশি নেবে যায়। হ্যাঁ, কবে 10 তারিখ, কবে 12 তারিখ আসবে, দিন গুনে খালি, দিন আর ফুরায় না। মুরব্বীরা কয়েক সময় আমরাও গুনছি, ঠিক কিনা? হ্যাঁ, ধরেন 10 তারিখ বিবাহ, বিবাহ শুরু হয়ে গেল, কাজী সাহেব আসছে, বর আসছে, কন্যা আসছে। এই মুহূর্তে যদি বরের কানে খবর পৌঁছে যা কন্যা 1 মিনিট আগে ইন্তেকাল করেছেন, খুশি কই গেল? আছে? হ্যাঁ, যত খুশি থাকেন, যত আনন্দ থাকেন, মৃত্যু এসে গেলে খুশি আর থাকে না, খুশির সাথে সাথে পানি হয়ে যায়, ঠিক কিনা কথা বলেন? এই জন্য আল্লাহর নবীজি বলেন, তোমরা মরণকে বেশি বেশি স্মরণ করো, কারণ মরণ দুনিয়ার যত স্বাদ আছে, মজা আছে, সেকেন্ডে পানি করে দেয়, ঠিক কিনা কথা বলেন? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর এই বান্দা হাজী সাহেবের জন্য কবর খনন করতেছে। 1টা 2টা 3টা পর্যন্ত খবর খনন করা হলো। বন্ধু সেখানেও গিয়ে দেখে খালি বড় বড় সাপ, উপায় নাই, কি করবে? এবার কাফেলার মধ্যে হাজী সাহেবরা সংবাদ পাইল, আমাদের পাশে একটা কাফেলা আছে, যেই কাফেলার মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে। বলি আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস কেমন মানুষ ছিলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর নবীজির কাছে এত ইলম নিয়েছিলেন, নবীজি মাথায় হাত রেখে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দোয়া করেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস এত ইলমওয়ালা হবে, এত জ্ঞানী হবে, পৃথিবীর জমিনে এত জ্ঞানী আর হতে পারবে না। আল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর, আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এত জ্ঞানের সাগর বানিয়ে দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাইসুল মুবাসসিরিন বলা হয়। নবীজি এত দোয়া করেছেন, ডাক দিলেন এরকম ভাবে, সাহাবার ডাক দিলেন, কাফেলারা এইদিকে আসো, আব্দুল্লাহ ইবনে আব্বাস এইদিকে আসো, আমাদের এই অবস্থা, কি অবস্থা? যখনই কবর খনন করতে চাই, তখনই শুধু সাপ আর সাপ, কি করা যায়? বলে দেরি নাই, দেরি নাই, ওইভাবেই দাফন করে দাও, ওইভাবেই দাফন করে দাও, উপায় নাই, কারণ দাফন তো করতে হবে, ঠিক কিনা? আল্লাহর বান্দাকে যখন দাফন করতে গেছে বাবা, দাফনটা কমপ্লিট করছে, এখনো মাটি দেয়নি, মানুষগুলো উঠে গেছে বাবা, উঠতে দেরি হয় নাই, উঠতে দেরি হয় নাই। আজদা সাহেব এমন ভাবে আক্রমণ করেছে বাবা, এমন ভাবে আক্রমণ করেছে, একেবারে জোরে যারা আক্রমণ করেছে, একবার সাপ সামন দিকে কামড় দেয়, আবার পিছন দিকে কামড় দেয়। এই দৃশ্য দেখার পর তারা কি করলেন? মাটি দিয়ে আটকে দিলেন বাবা। এই আল্লাহর বান্দারা হজ কমপ্লিট করে বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর তার বিবিরে ডাক দেয়া কয়, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দি, শুনো শুনো শুনো, তোমার জামাই, তোমার স্বামী দুনিয়ায় থাকা অবস্থায় কি কাজ করেছিল? বলে আমার স্বামী তরকারি বেচত, তরকারির ব্যবসা করত, আমার স্বামী এত খেয়ানত করত, আমি বলতাম ভিক্ষা করে খাবো, এত খেয়ানত কইরো না, খারাপ মাল নিচে দিয়া ভালো মালগুলো উপরে দিয়া বাটপারি করে বেচত।
আছে কিনা? হ্যাঁ, নাই। পণ্যের দোষ কেন গোপন করেন? টাকা ছিঁড়ে ওটা মসজিদে দান করে, আছে কিনা? হ্যাঁ, আর বাবা টাকা ছিঁড়ে আপনার হাতে আসছে, আপনার আরেকজনকে কেন দেন? কি জন্য দেন? পণ্যের দোষ গোপন করা যাবে না, প্রকাশ করে দিতে হবে। আমার মালে দোষ আছে, এটা ভালোটা 10 টাকা, এটা 2 টাকা। পারবো তো ইনশাল্লাহ? হ্যাঁ, পারবো তো ইনশাল্লাহ? আল্লাহর নবীজি বলেন, কোন সমস্ত ব্যবসায়ীরা সিদ্দিকিন শহীদদের সাথে থাকবে? যে সমস্ত ব্যবসায়ীরা আমানতদার, ওজনে কম দেয় না, মালও কম দেয় না, ব্যবসার মধ্যে বাটপারি জুলুম করে না, এই সমস্ত ব্যবসায়ীরা, আল্লাহর নবীজি কয়, এই সমস্ত ব্যবসায়ীরা ওলিদের সঙ্গে, সিদ্দিকীদের সঙ্গে, শহীদের সঙ্গে হাসর হবে। বলি আল্লাহু আকবার। ইয়া আল্লাহর বান্দা, মহিলা ডাক দিয়ে বলতেছেন, আমার স্বামীকে কতই বুঝাইছি ভালো মালের সঙ্গে খারাপ মাল মিশায় না, আমার স্বামী শুনে নাই। কই বুঝবি না, ব্যবসা করলে এইভাবে ব্যবসা করতো, নাহলে বড় লোক হওয়া যাবে না, আছে কিনা? হ্যাঁ, এই জন্য বাবা, সম্মানের জন্য, সম্মানের চেয়ার পাওয়ার জন্য, গদি পাওয়ার জন্য বাবা, দুনিয়ার জীবনটারে জীবন মনে করিও না বাবা। আরেকটা জীবন তোমার জন্য অপেক্ষা করতেছে, ঠিক কিনা? হ্যাঁ, মুসলমান ভাইরা আমার, এই জন্য বাবা, যতদিন পৃথিবীর জমিনে থাকবো, মুসাফিরের মতো থাকবো, কাঙ্গালের মতো বসবাস করব, মুসাফিরের মতো বসবাস করব। কারণ যে কোনো সময়, যে কোনো মুহূর্তে তুমি আর আমি বিদায় হতে পারি, ঠিক কিনা? কথা বলেন। মানুষ মারা যাওয়ার পরে যদি কয় লোকটা ভালো ছিল, আল্লাহ ভালো বলবে, ঠিক কিনা? হ্যাঁ, মানুষ বলে লোকটা ভালো ছিল, আল্লাহ ভালো বলবে। কিন্তু সমাজের মধ্যে জানাজার সামনে, কাটিয়ার সামনে হাজার হাজার মানুষ থাকে, বাবা লাশের সামনে দাঁড়াইয়া যখন বাবা বলে, যখন সন্তান বলে, আমার বাবাকে তোমরা মাফ করে দিও, ঋণ পাইলে বলিও, বলে কিনা? হ্যাঁ, অনেক মানুষ বিপদে পড়ি কয়, তোর বাবারে মাফ করে দিলাম, কিন্তু জানাজা শেষ করি ওই পাশে গিয়ে মরছে তো ভালো হয়েছে, কথা কয় না। কথা বলেন, ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, আমলওয়ালা জিন্দেগি তৈরি করো, আমলওয়ালা জিন্দেগি তৈরি করো বাবা, আমলওয়ালা জিন্দেগি তৈরি করে যদি মরতে পারো বাবা, তোমার মরতে দেরি হবে না, মরতে দেরি হবে না। আল্লাহ তাআলা জান্নাত তোমার জন্য রেডি থাকতে দেরি হবে না। জান্নাত দু জকসে ইয়া রব ক্যা করো, আরজু है मैं तुझे देखा करो, और गलों जितनी नियामत है तो सबसे बेहतर नियामत दीदार तो। चिल्ला बरन अल्लाहु अकबर। মুসলমান ভাইরা আমার, হযরত আনাস ইবনে মালিক বলেন, মুসনাদ আহমদের বর্ণনায় পাওয়া যায়, মানুষ যখন মারা যাবে বাবা, 3টা জিনিস মানুষের পিছন দিকে দৌড় দিবে, 3টা জিনিস কবরের দিকে যাইতে থাকবে। একটা জিনিস কবরে প্রবেশ করবে, 2টা বেক আসবে। যেই জিনিস 2টা বেক আসবে, একটা হলো মহব্বতের, ভালোবাসার মানুষ, তোমার আত্মীয় স্বজন। বলেন ঠিক কিনা? আত্মীয় স্বজন কবর পর্যন্ত যাবে, মহব্বতের সন্তানও লাশটা গাড়ি নিয়ে কবরে যাবে, যাবে কিনা? আচ্ছা, যদি আপনাদের এলাকায় যদি সবাই বলেন যে এত মহব্বতের ছিল সন্তানটা, একদিনের জন্য বা একটা ঘন্টার জন্য তোমার বাবার সঙ্গে কবর রাখি, থাকবো? মহব্বত উল্লে গেছে একবারে, থাকবো? কথা বলেন। যত মহব্বতের হোক না, আচ্ছা, সবচেয়ে পৃথিবীতে দুনিয়াতে মহব্বতের বেশি পারত কারা? স্ত্রী না? হ্যাঁ, রাত 2টাও যদি ফোন করে কয়া চায় পড়ো, শীত আর গরম নেই, আসে কিনা? হ্যাঁ, ওই মহাব্বতের বিবি যার জন্য জীবনটা শেষ করে দিতেছ, রাত্রে রাত কইতেছ না, মাথার গাম পায়ে ফেলে কামাই করে খাওয়াইতেছ, ঠিক কিনা? অনেক মানুষ আছে, অভাব নাই, হালাল হারাম বোঝে না, খালি খাওয়াইলে বাসে, ইনকাম করতে পারলে ভালো। অনেক বিবিরাও আছে, স্বামী যত বালা কামাই করি নেব তত বালা, এটা হালাল হোক আর হারাম হোক দেওয়ার টাইম নাই, ঠিক কিনা? যত দিতে পারবো তত বালা, মেয়েদের গাড়া কম্বরে, ঠিক কিনা? হ্যাঁ, আর এদের ধৈর্য শক্তি মেয়েদের একবার কম, কথা বলতেই স্বামীর অভিশাপ, লানত শেষ নাই, আছে কিনা? কথা বলেন। হ্যাঁ, এই জন্য আমার ভাইরা, যদি মহব্বতের বিবিও থাকে, সন্তান থাকে, যদি মহব্বতের বিবি থাকে বাবা, আপনি মারা গেছেন যদি বলা হয় আজকে রাতে খালি ঘরটাতে বিবি আর সন্তান ঘুমাবে না, ঘুমাবে? যত মহব্বত থাকে। এই জন্য আনাস ইবনে মালিক বলেন,
তিনটা জিনিস কবরের দিকে রওনা দিবে, তিনটার মধ্যে দুইটা ফেরত আসে। একটা হলো আত্মীয় স্বজন, যত মহব্বতের থাকে। 2 নম্বর টাকা পয়সা, গাড়ি বাড়ি। দ্বন্দ্ব হলো টাকা পয়সা। আমি বলি আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার জমিদারি, বলি কিনা? এই নিয়ে যাইতে পারবেন? কবরে নিয়ে যাইতে পারবেন? তো বলেন যে আমার 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 সব আমার, নিয়ে যাইতে পারবেন? এই বন্ধু আরেকটা জিনিস কবরে যায় বান্দা, সেটা হলো তোমার আমার নেক আমল। কি আমল? নেক আমল কবরে যায়, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা কান্নাওয়ালা জিন্দেগি বানান। কান্নাওয়ালা জিন্দেগির দাম আল্লাহর পয়গম্বর জানাই দেয়, যেই চক্ষুটা আল্লাহর ভয়ে কান্দন করবে, যেই চক্ষুটা আল্লাহর ভয়ে কানবে, ওই চক্ষুটা কোনোদিন জাহান্নামে যাবে না। আল্লাহর নবীজি বলেন, মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকা আইনা আলান নার। যেই চোখটা জান্নাত জাহান্নামের ভয়ে কান্না করবে, ওই চক্ষুটা কোনোদিন জাহান্নামে যাবে না, বলি ঠিক কিনা? আল্লাহর নবীজি বলেন, মান বাকা ফিদ দুনিয়া বাকা ফিল আখিরা ওয়া মান দাহিকা ফিদ দুনিয়া বাকা ফিল আখিরা। যেই চক্ষুটা, যে আল্লাহর বান্দা দুনিয়াতে বেশি বেশি কান্দিবে, পরকালে হাসিবে। যে আল্লাহর বান্দা দুনিয়াতে বেশি বেশি বাটপারি করবে, বেশি বেশি হাসবে, ওই বান্দাটা বেশি বেশি কবরে কাঁদবে, বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, পয়গম্বর আপনি আলোচনা করেন, ওয়াজ করেন। হে পয়গম্বর, এমন আলোচনা করেন, এমন আলোচনা করেন, যে আলোচনার মাধ্যমে, যে ওয়াজের মাধ্যমে মুমিনদের উপকার হয়, বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে আমার, তাহলে দিনের আলোচনা করতে হবে, এমন আলোচনা, যে আলোচনাগুলি করলে মানুষের হৃদয়ের মধ্যে আঘাত লাগবে, ঠিক কিনা কথা বলেন? মানুষগুলা সেই কথাগুলি শুনে 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 তারা আমলে বাস্তবায়ন করবে, ঠিক কিনা কথা বলেন? এজন্য আমার ভাইরা, হতে পারে জীবনের জন্য আজকে এই রাতটা তোমার জন্য শেষ রাত, ঠিক কিনা? হ্যাঁ, কারণ এই রাত্রি এমন একটাই মাস আল্লাহ দিয়েছেন, যে 12টি মাসের মধ্যে আবার আল্লাহ দিন দিয়েছেন। এই দিনগুলোর মধ্যে একটা দিন আছে, দিনটার নাম বৃহস্পতিবার। কি বার? আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়েছেন, বান্দার বৃহস্পতিবার দিন ভালো আমলগুলা আল্লাহর আরশ আজিমে পৌঁছে যা। আল্লাহু আকবার বলেন। হয় নাই? চিল্লা বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরে আমার, বৃহস্পতিবার বান্দার ভালো আমলগুলি আসমানে চলে যা। আর এই যে শাবান মাসটা দেখতেছেন, এই মাসটা পুরো মাস 1 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত, এই পুরো মাসেই আল্লাহ বান্দার ভালো আমল আসমানে উঠা। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরে আমার, তাহলে আমরা এমন একটা রাত্রে পদার্পণ করেছি, যাকে বলা হয় নিসফে মিন শাবান। শাবানের 14 তারিখ দিবাগত রাত, ঠিক কিনা? হ্যাঁ, এত ফজিলতপূর্ণ রাত, এত দামি রাত, এত দামি রাত। জমিনে লাইলাতুল কদরের পরে পৃথিবীতে যত দামি রাত আছে, যত দামি রাত, এরপরে এই রাতটাই হলো দামি রাত, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ থেকে প্রায় 1400-1500 বছর আগে ঘোষণা দিয়েছেন পয়গম্বর, মুসলমানদের জন্য এমন 5টি রাত আছে, এমন 5টি রাত আছে। ওই 5টা রাতের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা যদি দোয়া করে, আল্লাহর নবীজি কয়, ওই বান্দার দোয়া কোনোদিন ফেরত দেওয়া হবে না, বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইরে আমার, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم خمس ليال لا يرد فيهن الدعاء। আল্লাহর পয়গম্বর বলেন, 5টা রাত এমন আছে, যে 5টা রাতে কোন আল্লাহর বান্দা যদি দোয়া করে, দোয়া করতে দেরি হবে না, আল্লাহ বান্দার দোয়া ফেরত দেবে না, বলি সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, আল্লাহ কোন রাতের দোয়া ফেরত দেবে না? আল্লাহর নবীজি বলেন 1 নাম্বার লাইলাতুল জুমাতি। মাসে বছরে সপ্তাহে একটা রাত আছে, সেটা হলো জুমার রাত। কিসের রাত? কিন্তু মুসলমান জুমা টুমা মানে না, জুমার বৃহস্পতিবার মানে না। গান বাজনা যত খারাপ বেহাপনা কাজ আছে, আমার মন বলে জুমার রাতেই বেশি হয়, ঠিক কিনা?
কারণ জুমার রাত পরের দিন হলো সবকিছু বন্ধ, ঠিক কিনা? কর্মচারী কর্মকর্তা বন্ধ, কাজ বন্ধ। এর মানে যত অবৈধ কাজ আছে বৃহস্পতিবারের দিন গত রাত জুমার রাতেই বেশি সমাজে হয়, বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন লা ইউরাদ্দা ফীহিন্না দুআ, দুই নাম্বার ওই দোয়া ফেরত দেওয়া হয় না। দুই নাম্বার ওই দোয়া হলো যেই দোয়াটা, দুই নম্বর হলো ওই দোয়া রজবের প্রথম রাত, আউয়ালু লাইলাতুম মিনার রজাবা, রজবের প্রথম রাত ওই রাতে যদি কোনো আল্লাহর বান্দা দোয়া করে আল্লাহ ওই দোয়া ফেরত দেয় না, সাথে সাথে কবুল করে নেয়। আল্লাহর পয়গম্বর বলেন তিন নাম্বার লাইলাতুন নিসফু মিন শাবান, এই যে আজকে রাত, আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বলেন এই তিন নাম্বার, এই যে রাতটা 14 তারিখ দিবাগত রাত, শাবানের 14 তারিখ দিবাগত রাত, কোন আল্লাহর বান্দা যদি এই রাতে যদি দোয়া করে আল্লাহর নবীজি কয় ওই আল্লাহর বান্দার দোয়া আমি ফেরত দিতে পারি না। আল্লাহু আকবার বলেন। চার নাম্বার ওয়ালাইলাতুল ঈদাইন, চার নাম্বার দুই ঈদের রাত, রোজার ঈদ, কুরবানির ঈদ, এই পাঁচটা। কিন্তু মুসলমান আজকে ঈদের রাতে ইবাদত তো করবে দূরের কথা, ঈদের রাতে এমন কিছু কাজকর্ম করে, এমন কিছু গান বাজনার আসর বসায়, মনে করে রমজান তো পাইছিলাম, আমি গুনাহ তো সব মাফ করাইছি। এই কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এর মানে রমজানের রোজা করে যে সব কামাইছিল রাতে সব ডিলিট করে দিল, ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, অথচ আল্লাহ রাসূল বলেন বান্দা রমজানের রোজা রাখবে আর ঈদের নামাজ পড়বে, ঈদের নামাজ থেকে ফিরবে, বেগুনাহ মাসুম হয়ে যাবে, ঠিক কিনা কথা বলেন? কিন্তু রাতটা এত দামি, পাঁচটা রাত এত দামি যে এই রাতগুলোকে আমরা মূল্যায়ন করতে জানি না, ঠিক কিনা কথা বলেন? মুসলমান ভাইরে আমার, তাহলে আরেকটু ধারণা দে, পৃথিবীতে সর্বপ্রথম রোজা কেমনে এলো জানা দরকার আছে কিনা? হ্যাঁ, আমরা মনে করি এই রমজানের রোজা আল্লাহ 30টা রোজা আমাদেরকে দিছে, উম্মতে মুহাম্মদীর এই দিছে, বিশ্ব নবীর এই 30টা রোজা দিছে, অন্য কোন নবীরে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? অন্য নবীদের রোজা ছিল, তবে আমাদের রোজা অন্যান্য নবীদের রোজার সঙ্গে ভিন্নতা আছে। আমাদের রোজা যেমন 30টা, সুবহ সাদেক আগে আমরা খাওয়া দাওয়া করি, সারাদিন সবকিছু একবার বন্ধ, ঠিক কিনা কথা বলেন? এই মাত্র 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা। কিন্তু অন্যান্য নবীদের রোজা এমন ছিল টানা 23 ঘন্টা। কয় ঘন্টা? 23 ঘন্টা। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ নবী পর্যন্ত, কোন নবী পর্যন্ত, এই মাঝখানে প্রায় 3000 অথবা প্রায় 300 বছর, 3000 প্রায় 300 বছর। হযরত আদম আলাইহিস সালাম থেকে নূহ নবী পর্যন্ত তারা 3টা রোজা করেছে, 3টা রোজা করেছে। ওই 3টা রোজার নাম হলো আইয়ামে বীজের রোজা। বলি আল্লাহু আকবার। আইয়ামে বীজ কি তাহলে বুঝবেন? আইয়ামে বীজ হলো, বীজ অর্থ হলো সাদা, এর মানে পূর্ণিমার মাসের 13, 14, 15 তারিখ 3টা দিন কিন্তু সাদা ফকফকা থাকে, ঠিক কিনা? হ্যাঁ, এই যে আইয়ামের 3টা রোজা আদম আলাইহিস সালামের শরীয়তে ফরজ ছিল। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বাবা একবার নূহ নবী পর্যন্ত এই 3টা রোজাই ফরজ ছিল, তবে তাদের রোজার ধরন ছিল ভিন্ন। বলি আল্লাহু আকবার। কদর কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তহি কাদের, জলিলুল্লাহ জাহাদা বহর হালে তহি মীরা নিগাদার। সিল্লা বলেন আল্লাহু আকবার। হয় নাই মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার, ইমানি আওয়াজে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরে আমার, তবে তাদের রোজার খাওয়া দাওয়ার ধরন ছিল ভিন্ন। তারা সন্ধ্যাবেলা খাইলে সারা রাত্র খাই নাই, পরের দিন খাই নাই, তারপরের দিন সন্ধ্যাবেলা ইফতার করতো। এর মানে প্রায় 23 ঘন্টা, ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, রোজা কি তাহলে বোঝা যায় আমাদেরকে দিয়েছে? হ্যাঁ, আমাদের তো রাত্রিবেলা একবারে ক্লিয়ার, সারা রাত্র বিবির নিয়ে ঘুমান, খানা দানা করেন, নিষেধ আছে? হ্যাঁ, কোন নিষেধ নাই। কিন্তু আদমের শরীয়তে রাত্রিবেলা নিষেধ ছিল, সন্ধ্যায় খাইবা, সারা রাত যাবে, পরে সারা দিন যাবে, সন্ধ্যায় ইফতার করবা। কঠিন ছিল না? সহজ একবারে। বলে হুজুর ওটাই সহজ, মাত্র 3 দিন, ঠিক না? হ্যাঁ, ওরা 3 দিন করছে, ঠিক আছে, আমাদের বেশি, তাদের সওয়াব আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলে দেয় নাই?
মুসলমান ভাইরে আমার, হযরতে নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, নূহ থেকে ইব্রাহিম পর্যন্ত প্রায় 1300 বছর। কত বছর? প্রায় 1300 বছর আল্লাহ তাআলা এদেরকে একটা রোজা দিয়েছিলেন, যেই রোজাটার নাম হলো জিলহজের রোজা। যেই রোজাটার নাম হলো জিলহজের রোজা। তারা 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই রোজাগুলি করেছে, বলি আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে মূসা আলাইহিস সালাম পর্যন্ত তারা একটা রোজা করেছে, যেই রোজাটার নাম হলো মুহররমের রোজা। এটা আমরা চিনি, ঠিক কিনা? হ্যাঁ। আর যদি বলা যায় রমজান মাস, হুজুর রমজান মাস আমরা চিনি, কিন্তু যদি বলা যায় শাবান মাসের পরে কোন মাস, এরপরে কোন মাস, মুসলমান আরবি মাস জানতে না। যদি বলা বৈশাখ মাসের পরে কি, এটা কইতে দেরি বলা ওর চেয়ে ডিজিটাল। যদি বলা হয় জানুয়ারি পরে কি, একবারে ডাইরেক্ট, ঠিক কিনা? মুসলমান কিন্তু আরবি জানতে হয় না। এক বেটা হজ করতে গেছে, হজে যাওয়ার পরে মক্কায় তো শুধু আরবি ভাষা, ঠিক কিনা? হ্যাঁ। তো আরবি ভাষা দেশে ফিরছে, ফিরার পরে বলতেছে সৌদি গেলাম, মক্কায় গেলাম, ঠিক আছে, সব আরবি, খালি একটা জিনিস বাংলা। এটা কি? আজানটা বাংলায় দেয়, আল্লাহু আকবার বলেন। আজান কি বাংলায় দেয়? মানে বুঝে না আর কি, মানে আজান যে আরবি ভাষা এটা বুঝে নাই, ঠিক কিনা কথা বলেন? এজন্য আমার ভাইয়েরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে মুসা পর্যন্ত, এর মানে আমাদের নবী পর্যন্ত একটা রোজা ছিল। এটা হলো কিসের রোজা? মুহররমের রোজা। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আলাইহিস সালাম মক্কার জমিন থেকে মদিনা হিজরত করলেন। হিজরত করার পরেও 1 বছর, প্রায় 1.5 বছর আল্লাহর পয়গম্বর এই মুহররমের রোজাটাই করেছেন, বলি সুবহানাল্লাহ। নবীজি মুহররমের রোজা করেছেন, তখনও রমজানের রোজা নাজিল হয় নাই। আল্লাহু আকবার বলেন, আকবার বলেন। তোমার এই পাশে মাইক একবার চলে না, মুখ নিলেই শেষ। মুসলমান ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন পয়গম্বর বিশ্ব নবীর উপর রমজান রোজা ফরজ করে দিলেন, আল্লাহ তাআলা জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান রোজা ফরজ করে দিলাম, যেমনি ভাবে আমি আল্লাহ তাআলা তোমাদের বাপ-দাদার উপরও ফরজ করেছিলাম। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা যায় রোজা কি শুধু আমাদের? হ্যাঁ, রোজা শুধু আমাদের জন্যই? আমাদের বাপ-দাদা পূর্বপুরী যারা ছিল তাদেরও রোজা ছিল, আমাদেরও আল্লাহ রোজা দিয়েছেন, ঠিক কিনা কথা বলেন? এজন্য আমার ভাইয়েরা, তাহলে সামনে রমজান, রোজা রাখা দরকার আছে কিনা? হ্যাঁ, কর্ম 2টা 3টা 5টা শক্তি জাগলো, আছেন এমন মানুষ? হ্যাঁ, সর্বনাশ। কেউ যদি ইচ্ছা করে রোজা ভঙ্গ করেন, এর কাফারা দিতে কিয়ামত হয়ে যাবে, আপনি কিয়ামত এসে যাবে, তারপরেও একটা রোজার পরিপূর্ণ হক আদায় হবে না। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ মোমেন হয়ে রোজা রেখে পরিপূর্ণ রোজার ফায়দা হাসিল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে বিষয় অনেকে বুঝতে পেরেছেন, তবে আপনাদেরকে রোজা এবং নামাজ এই সম্বন্ধে একটু ধারণা দেন। নামাজ কেমনে এলো তাহলে একটু বলা দরকার না? হ্যাঁ, একটু এলো তো ধারণা আছে রোজাটা কেমনে এলো, ঠিক কিনা কথা বলেন?